পৌরসভায় পুরপ্রধানের ঘরে বিক্ষোভ দেখানোর সময় পুরসভায় অস্থায়ী মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকি পুরসভার ওই মহিলা কর্মীকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ বিষয়টি নিয়ে মোবাইলে ভিডিও করতে গেলে তার মোবাইল ফোন কেড়ে ছিনিয়ে নেওয়া হয়। আবার ইতিমধ্যেই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খড়দা পৌরসভায়। খড়দা পৌরসভার ওই অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ, তাকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর বিজেপি কর্মী প্রহ্লাদ সাহা এক মহিলা বিজেপি কর্মী জয়ন্তী বিশ্বাসকে এগিয়ে দেন এবং সেই মহিলা তাকে মারধর করেন। সেই কারণে তাদের শাস্তি চেয়ে তিনি খড়দা থানার দ্বারস্থ হন। গোটা বিষয় সম্বন্ধে তিনি খড়দা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী এবং নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের অপর মন্ত্রী অর্জুন সিংকে বিষয়টি জানিয়ে তাদের বলাতেই তিনি থানাতে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। কি বলছেন আক্রান্ত মহিলা, শুনবো। আমি টাইমটা এক্সাক্ট না আমি বলছি 1:35 থেকে এরকম 1:30 এরকম হবে। আমি দোতলায় গিয়েছিলাম, আমার রুম নিচে, আমি দোতলায় যাচ্ছিলাম খড়দা মিউনিসিপ্যালিটিতে, আমার একটা দরকার ছিল। আমি যখন লিফট থেকে নেমে এগিয়েছি তখনই ওরা চোর 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 বলে, মানে ভীষণ ভিড়, তো কিছুই বুঝে উঠতে পারিনি। দিদির চেয়ারম্যান ম্যাডামের ঘরের দিকে সবাই গেল, তো আমি ওই ধাক্কা থেকে কি হলো করে আমি একটুখানি যাচ্ছিলাম এপো স্যারের ঘরে, এগিয়ে গেছি। যাওয়ার সাথে সাথে এই ছেলেটি অকথ্য ভাষায় আমাকে গালাগালি শুরু করে। শুধুমাত্র এই ছেলেটি, আর যারা ছিল কেউ না। প্রহ্লাদ সাহা, শরৎ বসে থাকে, পুচকা নামে সবাই চেনে। অকথ্য মানে সে বা খুব বাজে ভাষায় বলতে বলতে ও একটা মহিলাকে টেনে নিয়ে আসে 2 নম্বর ওয়ার্ডে, জয়শ্রী বিশ্বাস। ওনাকে টেনে নিয়ে আসে, বলে তৃণমূলের আমলে এই করেছে বলতে উনি পুরোটা শোনেনও না। উনি আমাকে একটা সপাটে চড় মারে। আর ভিডিও ফুটেজ আছে যারা ছিল। মারার পরে তাতেও আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি, তখন দেখি আমার পায়ে জুতো, কেউ নেই, পায়ে জুতো নেই। বাইরে এসে আমি ওর ভিডিওটা নেওয়ার চেষ্টা করি যে আমাকে এত নোংরা কথা বলছে, কিছু তো একটু প্রুফ থাকবে। ও তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়, সে ফুটেজও আছে, মোবাইল নিয়ে ফেলে দেয় মোবাইল। তারপরে যখন মোবাইলটা নিতে নিচু হয়ে জুতোটা নেব, আমার বারবার বলতে খুব লজ্জা লাগছে। ও কালকে যদি আমি ওখান থেকে না ওরভাবে নেমে আসতাম, আমি জানি না আর কি। আমি সত্যি আমার ভাষা নেই বলার। আমি প্রথমবার এরকম, আমি এখানে আমাদের লোকাল এমএলএকে জানিয়েছি। উনি কালকে সম্ভবত এখানে ছিলেন না, উনি আমাকে সব ফুটেজ পাঠাতে বলেছেন, আমি পাঠিয়েছি ওনাকে। তারপরে আমার কোনো এক জায়গায় মনেও হয়েছে আমি অর্জুনদার কাছে গেছি, অর্জুন সিং নোয়াপাড়ার যিনি, হ্যাঁ, মন্ত্রীর কাছে গেছি রাত্রে। উনি সব ঘটনা শোনার পর আমাকে বলেছে তুমি এফআইআর করো। এফআইআর অবশ্যই, আমি বলেছি ওনাকে, এফআইআর কি নেবে দাদা? অবশ্যই নেবে, এফআইআর কপি নিয়ে তুমি এখানে আসবে। উনি আমাকে পুরোটা আশ্বস্ত করেছেন, আমি পাশে আছি। লোকাল বিধায়ক মন্ত্রীর সাথে কোনো কথা না, উনি আর আমার সাথে কেন যোগাযোগ করেন? আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, সবকিছু আমার কাছে প্রমাণ আছে। অপরদিকে ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি খড়দা 1 নম্বর মণ্ডলের সভাপতি কাজু রায় জানান, মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে। কি বলছেন কাজু রায়, শুনবো। প্রথম কথা হচ্ছে, কালকে আমরা খড়দা মিউনিসিপ্যালিটিতে গেছিলাম চেয়ারম্যানের কাছে অনেকগুলো অভিযোগ নিয়ে। আমরা গেছিলাম চেয়ারম্যানের কাছে। ওই যে ভদ্রমহিলা হঠাৎ করে কাজল সিনহার বউ নন্দিতা সিনহা কাউন্সিলর, সে যখন এলো তাকে আমরা যখন ধরলাম, তার সাথে এই ভদ্রমহিলা যার কথা আপনারা বলছেন কি সম্পর্ক? কারণ আমি শুনেছি 4 তারিখ থেকে বিজেপি জেতার পর থেকে ওই ভদ্রমহিলা বাড়িতে প্রতিদিন রাত্রে কাজল সিনহার বউ চলে যায় এবং নানা রকমের নাকি কুকীর্তির ওখানকার পাড়ার লোকেরা আমাদের বলেছে, যেটা আমি এখানে বলতে পারছি না যে কি করার, সেখানে করে ভোরবেলা অবধি থাকে, তারপর কাজল সিনহার বউ আবার নিজের বাড়িতে চলে যায়। এবার সেই দেখার পর ওখানে আমরা নীলু সরকারের কাছে গেছি। ওনার কাজ কি ছিল, হঠাৎ করে উনি কেন এখানে এলেন? ওনাকে দেখে, যেহেতু 2021 সালে ওই শরৎ বোসের কিছু ছেলেকে উনি মার খাইছেন, তারা দেখে জনতা উত্তেজিত হয়ে গেছে হয়তো। ওনাদের কাছে ভিডিও ফুটেজ দেখা যায় তাকে চড় মারা হয়েছে। হ্যাঁ, আপনাদের কোনো মহিলা কর্মী একজন তাকে চড় মারা হয়েছে, সে ফুটেজ যদি কোনো ফুটেজ এরকম থাকে যে কোনো লোক মহিলাকে মেরেছে, তা সেইভাবে যে আইনের পথে চলবে, তাতে তার প্রমাণ করতে হবে যে কি বিষয় আছে না আছে। প্রশাসনের কাজ করবে, দলের কাজ করবে। আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই কথা, কোনো অন্যায়কে আমরা
প্রশ্রয় দিই না, সে আমাদের দলেরও যদি কোনো কর্মী হয় তার বিরুদ্ধে দল স্টেপ নেবে, দল তার পাশে দাঁড়াবে না, সত্যতা যাচাই করতে হবে। করা হচ্ছে এগুলো মিথ্যা কথা। দেখুন, মহিলারা বরাবরই অ্যাডভান্টেজ নেয়, যে যায় গিয়ে লিখে দেয় যে আমার শাড়িটা, নিজের শাড়িটা ছিঁড়ে, যে পুরুষ আমাকে ছিঁড়ে। এই একটা অ্যাডভান্টেজকে ডিসঅ্যাডভান্টেজের জায়গায় পরিণত করছে এই মহিলারা। প্রমাণ করতে হবে যে কে করেছে, বললেই তো হলো না। আপনারা এখন ই করছেন, আমি আপনার নামে একটা কিছু বলে দিলাম মানে হয়ে গেল। প্রমাণ দিতে হবে যে কে করেছে। আর ওই যে সিং না কি যে মহিলাটা আছে, একদম অসভ্য মহিলা। কাজল সিনহার বউয়ের সাথে ওনার কি সম্পর্ক আছে সেটাও আমরা জানবো, প্রমাণ করাবো। প্রতিদিন রাত্রে কাজল সিনহার বউ 4 তারিখের পর থেকে ওর বাড়িতে কি করে, রাত কাটে ভোরবেলা 6টার সময় কেন বেরিয়ে যায়, রাতে কি হয় আমরা জানি, রাতে কি মস্তব হয়, নানা রকমের লোকজন ওখানে ঢোকে। আমরা সেটাও নিচ্ছি যে ওখানে কি হচ্ছে সেটার উদ্ঘাটন আমরা করব। প্রথম কথা, পৌরসভার পুরপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় পুরপ্রধানের ঘরে এমন এক ছবি সামনে এলো যা নিয়ে শুরু হয়েছে চর্চা। মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকি পুরসভার ওই মহিলা কর্মীকে শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। কি বলছেন ওই মহিলা, শুনবো। আমি টাইমটা এক্সাক্ট না আমি বলছি 1:35 থেকে এরকম 1:30 এরকম হবে। আমি দোতলায় গিয়েছিলাম, আমার রুম নিচে, আমি দোতলায় যাচ্ছিলাম খড়দা মিউনিসিপ্যালিটিতে, আমার একটা দরকার ছিল। আমি যখন লিফট থেকে নেমে এগিয়েছি তখনই ওরা চোর 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 বলে, মানে ভীষণ ভিড়, তো কিছুই বুঝে উঠতে পারিনি। দিদির চেয়ারম্যান ম্যাডামের ঘরের দিকে সবাই গেল, তো আমি ওই ধাক্কা থেকে দেখে কি হলো করে আমি একটুখানি যাচ্ছিলাম এপো স্যারের ঘরে, এগিয়ে গেছি। যাওয়ার সাথে সাথে এই ছেলেটি অকথ্য ভাষায় আমাকে গালাগালি শুরু করে। শুধুমাত্র এই ছেলেটি, আর যারা ছিল কেউ না। কি নাম? প্রহ্লাদ সাহা, শরৎ বসে থাকে, পুচকা নামে সবাই চেনে। অকথ্য মানে সে মানে বা খুব বাজে ভাষায় বলতে বলতে ও একটা মহিলাকে টেনে নিয়ে আসে 2 নম্বর ওয়ার্ডে, জয়শ্রী বিশ্বাস। ওনাকে টেনে নিয়ে আসে, বলে তৃণমূলের আমলে এই করেছে বলতে উনি পুরোটা শোনেনও না, উনি আমাকে একটা সপাটে চড় মারে। আর ভিডিও ফুটেজ আছে যারা ছিল। মারার পরে তাতেও আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি, তখন দেখি আমার পায়ে জুতো, কেউ মানে নেই, পায়ে জুতো নেই। বাইরে এসে আমি ওর ভিডিওটা নেওয়ার চেষ্টা করি যে আমাকে এত নোংরা কথা বলছে, কিছু তো একটু প্রুফ থাকবে। ও তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়, সে ফুটেজও আছে, মোবাইল নিয়ে ফেলে দেয় মোবাইল। তারপরে যখন মোবাইলটা নিতে নিচু হয়ে জুতোটা নেব, আমার বারবার বলতে খুব লজ্জা লাগছে। ও কালকে যদি আমি ওখান থেকে না ওরভাবে নেমে আসতাম, আমি জানি না আর কি। আমি সত্যি আমার ভাষা নেই বলার। আমি প্রথমবার এরকম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।